আচ্ছা, কেমন আছেন সবাই? আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের চাকা সচল রাখার জন্য অক্সিজেনের মতোই জরুরি, কিন্তু আমরা অনেকেই এটাকে অবহেলা করি। বিষয়টা হলো টাকা জমানো বা সেভিং। কিন্তু আজ আমি আপনাদের কোনো জটিল ফিনান্সিয়াল থিওরি বা শেয়ার মার্কেটের টিপস দেব না। আজ কথা বলবো মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে। কিভাবে প্রতিদিন একটু একটু করে সেভিং করার মানসিকতা নিজের ভেতর তৈরি করবেন। চলুন শুরু করি একটা খুব পরিচিত দৃশ্য দিয়ে। মাসের 1 তারিখ ফোনে মেসেজ এলো, স্যালারি ক্রেডিটেড। মনটা খুশিতে ভরে গেল। মনে হলো এই মাসে আমি রাজা। মাসের 5 তারিখ পর্যন্ত সব বিল পেমেন্ট হলো। একটু ভালো রেস্তোরাঁয় খাওয়া হলো, শপিং হলো। মাসের 15 তারিখ আসতেই মনে হলো পকেটটা একটু হালকা লাগছে। আর মাসের 25 তারিখ, তখন মনে হয় পরের মাসের বেতনটা যদি আজকেই দিয়ে দিত। এই চক্রটা কি আপনার পরিচিত? যদি হয় তবে আপনি একা নন। আমাদের দেশের প্রায় 70% মানুষ এই পেচেক টু পেচেক সাইকেলে আটকে আছেন। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা আপনার ইনকাম বা আয়ে নয়, সমস্যাটা আপনার মানসিকতায়। আমরা ভাবি আগে খরচ করি, যা বাঁচবে তা জমাবো। কিন্তু ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন, খরচ করার পর যা বাঁচে তা জমানোর চেষ্টা করবেন না, বরং জমানোর পর যা বাঁচে তা খরচ করুন। এখন প্রশ্ন হলো, এই উল্টো পথে হাঁটার মানসিকতা, বিশেষ করে ডেইলি সেভিং বা প্রতিদিন জমানোর অভ্যাস কিভাবে তৈরি করবেন? আসুন ধাপে ধাপে বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথমেই বুঝতে হবে, সেভিং করা মানে কিপটেমি করা নয়। আমরা অনেকেই ভাবি টাকা জমানো মানেই বুঝি জীবনটাকে উপভোগ না করে খেয়ে না খেয়ে টাকা ব্যাংকে ফেলে রাখা। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সেভিং বা সঞ্চয় হলো আপনার বর্তমানের কিছু সাময়িক সুখকে স্যাক্রিফাইস করে ভবিষ্যতের বড় কোনো নিরাপত্তা বা সুখ নিশ্চিত করা। এটা নিজেকে ভালোবাসা, নিজেকে সুরক্ষিত রাখা। যেদিন আপনি এই পার্থক্যটা বুঝবেন, সেদিন থেকেই আপনার মানসিকতায় পরিবর্তন আসতে শুরু করবে। এখন আসি ডেইলি সেভিংয়ের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক দিকটায়। প্রথম ধাপ হলো ছোট লক্ষ্য নির্ধারণ করা। আমরা যখনই সেভিংয়ের কথা ভাবি, আমাদের মাথায় বড় বড় অঙ্ক ঘোরে। আমাকে মাসে 10,000 টাকা জমাতেই হবে, এমন কঠিন টার্গেট আমরা সেট করি। দুদিন পর যখন সেটা পারি না, তখন হতাশ হয়ে পুরো প্রজেক্টটাই বাদ দিয়ে দিই। ডেইলি সেভিং মানসিকতা তৈরি করতে হলে আপনাকে শুরু করতে হবে খুব ছোট থেকে। নিজেকে বলুন, আমি প্রতিদিন মাত্র 50 টাকা বা 100 টাকা আলাদা করে রাখব। বিশ্বাস করুন, প্রতিদিন 100 টাকা জমানো খুব কঠিন কিছু নয়। হয়তো বিকেলের নাস্তার বিলটা একটু কমালেন, বা রিকশার বদলে একটু হেঁটে গন্তব্যে গেলেন। এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার গায়ে লাগবে না, কিন্তু মাস শেষে দেখবেন 3,000 টাকা জমে গেছে, আর বছর শেষে 36,000 টাকা। এই ছোট জয়ের অনুভূতি আপনাকে বড় সঞ্চয়ের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় ধাপ হলো 24 ঘন্টার রুল মেনে চলা। আমাদের পকেট খালি হওয়ার অন্যতম বড় কারণ হলো ইম্পালস বাইং বা ঝোঁকের বশে কেনাকাটা। অনলাইনে স্ক্রোল করছেন, হঠাৎ একটা সুন্দর জুতো বা গ্যাজেট দেখলেন, সাথে সাথে অর্ডার নাও বাটনে ক্লিক করে দিলেন। প্রোডাক্টটা হাতে পাওয়ার পর 2 দিন ভালো লাগলো, তারপর সেটা ঘরের কোনায় পড়ে রইল। ডেইলি সেভিং মানসিকতা তৈরি করতে আজ থেকে একটা নিয়ম করুন। যখনই প্রয়োজনীয় জিনিসের বাইরে কিছু কিনতে ইচ্ছে হবে, নিজেকে 24 ঘন্টা সময় দিন। নিজেকে বলুন, আমি এটা এখন কিনব না, আগামীকাল এই সময়ে যদি মনে হয় এটা আমার খুব দরকার, তবেই কিনব। মজার ব্যাপার হলো, সাইকোলজি বলে 24 ঘন্টা পর 80% ক্ষেত্রে সেই জিনিসটা কেনার আগ্রহ আর থাকে না। এই যে আপনি নিজেকে থামালেন, এটাই হলো সেভিং মানসিকতার বিজয়। প্রতিদিন এই ছোট ছোট বিজয়গুলো আপনার মস্তিষ্ককে রিওয়ায়ার বা পুনর্বিন্যাস করবে। তৃতীয় ধাপ হলো আপনার খরচগুলোকে ট্র্যাক করা। একটা ডায়েরি বা মোবাইলের নোটপ্যাড খুলুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5 মিনিট সময় দিন। সারাদিনে কোথায় কোথায় টাকা খরচ করেছেন তার প্রতিটি পয়সার হিসেব লিখুন। এমনকি 2 টাকার ফটোকপি বা 5 টাকার চকলেটও বাদ দেবেন না। কেন করবেন এটা? কারণ আমরা বড় খরচগুলো মনে রাখি, কিন্তু ছোট খরচগুলো বা মানি লিকগুলো নজরেই পড়ে না। একে বলে ল্যাটে ফ্যাক্টর। প্রতিদিনের অপ্রয়োজনীয় চা কফি বা স্ন্যাক্স বাবদ মাসে কত টাকা বেরিয়ে যাচ্ছে তা চোখের সামনে দেখলে আপনি নিজেই চমকে যাবেন। যখন আপনি নিজের খরচের প্যাটার্ন দেখতে পাবেন, তখন আপনার ব্রেন অটোম্যাটিক্যালি আপনাকে সিগন্যাল দেবে যে এখানে খরচ কমানো সম্ভব।
এই সচেতনতাটাই ডেইলি সেভিংয়ের ভিত্তি। চতুর্থ ধাপ, সেভিংসের একটা নাম দিন। মানুষ কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করতে পারে না। আপনি যদি শুধু টাকা জমানোর জন্য জমান, তবে কিছুদিন পর মোটিভেশন হারিয়ে ফেলবেন। তাই আপনার জমানো টাকার একটা নাম দিন। হতে পারে সেটা ইমার্জেন্সি ফান্ড, বা ল্যাপটপ কেনার ফান্ড, বা ট্যুর ফান্ড। প্রতিদিন যখন আপনি 100 টাকা আলাদা করে রাখবেন, তখন ভাববেন না যে আপনি টাকাটা সরিয়ে রাখছেন। ভাবুন আপনি আপনার স্বপ্নের ল্যাপটপটার দিকে এক ধাপ এগিয়ে গেলেন। যখন সেভিংসের সাথে ইমোশন বা আবেগ জড়িয়ে থাকে, তখন সেটা আর বোঝা মনে হয় না। তখন টাকা খরচ করতে গেলেই মনে হবে, আমি কি আমার স্বপ্নটা নষ্ট করে ফেলছি না তো? পঞ্চম ধাপ এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্বয়ংক্রিয় বা অটোমেশন। আমাদের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার সবসময় সমান থাকে না। মাসের শুরুতে খুব জোশ থাকে, মাসের শেষে ঢিলামি চলে আসে। তাই ডেইলি সেভিং মানসিকতা তৈরি করার পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগান। এখন অনেক মোবাইল ব্যাংকিং অ্যাপ বা ব্যাংক আছে যেখানে অটো সেভ অপশন থাকে, বা আপনি নিজেও প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ম্যানুয়ালি ট্রান্সফার করতে পারেন। তবে সবচেয়ে ভালো উপায় হলো একটা মাটির ব্যাংক বা দান বাক্স রাখা। হ্যাঁ, শুনতে খুব পুরনো মনে হতে পারে, কিন্তু প্রতিদিন পকেটের খুচরো টাকা বা নির্দিষ্ট নোট সেই মাটির ব্যাংকে ফেলার মধ্যে একটা অদ্ভুত মানসিক প্রশান্তি আছে। ওই যে শব্দটা হয়, ওটা আপনার ব্রেনে ডোপামিন রিলিজ করে, আপনাকে আরও জমাতে উৎসাহিত করে। এটা চোখের সামনে রাখুন। যা চোখের সামনে থাকে তা মনের ভেতরেও থাকে। এখন আসুন কথা বলি সোশ্যাল প্রেশার বা সামাজিক চাপ নিয়ে। আমাদের খরচের একটা বড় অংশ হয় ওই লোকে কি বলবে বা বন্ধুদের সাথে তাল মেলাতে হবে এই চিন্তা থেকে। বন্ধু দামি রেস্তোরাঁয় ট্রিট দিচ্ছে, তাই আমাকেও দিতে হবে। কলিগ নতুন ফোন কিনেছে, আমারও লাগবে। এই মানসিকতা হলো সেভিংয়ের সবচেয়ে বড় শত্রু। ডেইলি সেভিং মানসিকতা তৈরি করতে হলে আপনাকে না বলতে শিখতে হবে। নিজের আর্থিক সীমাবদ্ধতা নিয়ে লজ্জিত হওয়ার কিচ্ছু নেই, বরং গর্বের সাথে বলুন, আমি এখন একটা লক্ষ্যের জন্য টাকা জমাচ্ছি, তাই আমি এই খরচটা করতে পারবো না। প্রকৃত বন্ধুরা আপনাকে সাপোর্ট করবে, আর যারা করবে না তারা হয়তো আপনার জীবনে থাকার যোগ্যই নয়। নিজের লাইফস্টাইল ইনফ্লেশন বা জীবনযাত্রার ব্যয় অযথা বাড়াবেন না। বেতন বাড়লে খরচ না বাড়িয়ে জমানোর পরিমাণ বাড়ান। আরেকটা বিষয় মনে রাখবেন, পারফেকশনিস্ট হতে যাবেন না। এমন দিন যাবে যেদিন আপনি জমাতে পারবেন না, হয়তো কোনো ইমার্জেন্সি এসে যাবে বা ভুল করে বেশি খরচ করে ফেলবেন। এতে হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন না। একদিন ডায়েট ব্রেক হলে যেমন আমরা খাওয়া বন্ধ করে দিই না, তেমনি একদিন সেভিং মিস হলে পুরো প্রক্রিয়া বন্ধ করবেন না। পরের দিন আবার নতুন উদ্যমে শুরু করুন। মনে রাখবেন, এটি একটি ম্যারাথন দৌড়, স্প্রিন্ট নয়। ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি এখানে টাকার পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার পরিবেশটাকেও সেভিং বান্ধব করুন। সোশ্যাল মিডিয়ার যেসব পেজ বা গ্রুপ আপনাকে সারাদিন কেনাকাটার জন্য প্রলুব্ধ করে, সেগুলোকে আনফলো করুন। তার বদলে এমন কিছু কন্টেন্ট বা মানুষকে ফলো করুন যারা ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা নিয়ে কথা বলে। আপনি যা দেখবেন, যা শুনবেন, আপনার চিন্তাধারাও তেমন হবে। সবশেষে একটা কথা বলি, টাকা জমানো মানে শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়। টাকা জমানো মানে হলো স্বাধীনতা, একটা অপছন্দের চাকরি ছেড়ে দেওয়ার সাহস, বিপদে কারোর কাছে হাত না পাতার আত্মসম্মান, আর রাতে শান্তিতে ঘুমানোর নিশ্চয়তা। ডেইলি সেভিং মানসিকতা একদিনে তৈরি হবে না, এটা একটা চর্চা। আজ এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিন। আজকের দিন শেষ হওয়ার আগে অন্তত 10 টাকা হলেও আলাদা করে রাখুন, এবং কাল সকালে উঠে নিজেকে ধন্যবাদ দিন। বিন্দু বিন্দু জলেই যেমন সিন্ধু হয়, তেমনি আপনার প্রতিদিনের এই ছোট ছোট ত্যাগ একদিন আপনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচাবে, অথবা বড় কোনো স্বপ্ন পূরণে সাহায্য করবে। শুরুটা আজকেই হোক। আপনার পকেট আপনার নিয়ন্ত্রণে থাকুক, আবেগের নিয়ন্ত্রণে নয়। ধন্যবাদ।